إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইমাম মাহদী কে? কখন আসবেন তিনি? যখন পৃথিবী ডুবে যাবে অন্যায়ের অন্ধকারে, যখন সত্যের পতাকা মাটিতে লুটাবে, তখনই প্রতিশ্রুত সেই আলো নিয়ে আগমন করবেন এক মহাপুরুষ। তিনি হবেন শেষ জামানার পথ প্রদর্শক, ইমাম মাহদী রাহিমাহুল্লাহ। তিনি আসবেন মানবতার মুক্তি নিয়ে। আজকের আলোচনার বিষয় ইমাম মাহদী কে? কখন আসবেন তিনি? আপনারা দেখছেন উম্মা কণ্ঠ। চলুন ডুব দিই হাদিসের আলোয়। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ, বিরতিহীন পাশবিকতা, প্রতিকারহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পাদপিষ্ঠ করবে অন্যায়, যখন সুন্দর ও কল্যাণের জন্য চরম দুর্দিন, সদাচার ও সততার জন্য ভয়াবহ দুর্ভিক্ষ, শিক্ষা ও সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ, নারী ও দুর্বলের জন্য মৃত্যুময় চারপাশ, কোনো নীতির শাসন চলবে না, কেবলই চলবে জোরজার মুল্লুকদারের রাজত্ব। মানুষের সমাজ ও জীবন পাপাচার, ব্যভিচার ও স্বেচ্ছাচারের অন্ধ আঘাতে বিবস্ত্র, জুলুমের নিশ্ছিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা, আরবে দেশে দেশে বিশ্বময়।
দুনিয়ার বড় বড় জাতীয় সভ্যতার আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত, ক্ষয়িষ্ণু, ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে, চিরসত্যের মহিমা নিয়ে, খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশের উজ্জ্বল নক্ষত্র খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহদী রাহিমাহুল্লাহ। বংশ পরিচয়: নাম মুহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ। তার মায়ের নাম আমরা কোনো রেওয়ায়েতে পাইনি, যদিও অনেকে বলে থাকেন তার মায়ের নাম আমেনা। বাবার দিক দিয়ে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হবেন এবং মায়ের দিক দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হবেন। মুখে কিছুটা জড়তা থাকবে, চেহারা খুব সুন্দর হবে, চরিত্র মাধুরী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। তিনি সুন্নতের পরিপূর্ণ অনুসারী হবেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জীবন সায়ান্নে যদি একটিমাত্র দিন অবশিষ্ট থাকে, তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করে ছাড়বেন। তার নাম